নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন রান্নার ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে এসেছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই গরমের সময় এক মুখরোচক রান্না করব। আপনারা স্কিপ না করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে রান্নার জন্য নিয়েছি গাংরুই মাছ। এই মাছটাকে আমরা এই নামে চিনি, তবে আপনাদের এলাকায় অন্য কোনো নামে আপনারা চিনতে পারেন। মাছটাকে কেটে কুটে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। মাছে ভালো করে হাত দিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। কাঁচা আম দিয়ে এই গাংরুই মাছ রান্না করব। আর রান্নাতে আমি বেশ কয়েক রকমের সবজিও দেব। আর এই রান্নাটা এত মুখরোচক হয় যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। খেতে খুবই ভালো লাগে, মুখরোচক রান্না একদম। কথা বলতে বলতে সব মাছে হাত দিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার মাছগুলোকে ভাজতে হবে। রান্নাতে দেওয়ার জন্য কয়েক রকমের সবজি কেটে নিয়েছি ঢেঁড়স। ঢেঁড়সগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি মিষ্টি আলু। এই টকে মিষ্টি আলু ব্যবহার করব। মিষ্টি আলুগুলোকে একটু বড় করে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি কুমড়ো, মিষ্টি কুমড়ো। কুমড়োগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সব সবজিগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু আম দিয়ে রান্না করব, একটা মাঝারি সাইজের আম 4 খণ্ড করে কেটে নিয়েছি। আপনারা শুধু কুমড়ো দিয়ে, শুধু মিষ্টি আলু বা শুধু ঢেঁড়স দিয়েও রান্নাটা করতে পারেন। এই পর্যায়ে মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর একসঙ্গে সব মাছগুলো ভেজে নেব, তাই একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর লবণ হলুদ মাখানো মাছগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময় আপনারা অবশ্যই তেল ভালো করে গরম করে নেবেন, তারপর মাছগুলো দেবেন, না হলে কড়াইতে লেগে যাবে। আর মাছের একদিক মোটামুটি লাল হয়ে ভাজার পর মাছগুলোকে উল্টোতে হবে। কিছু সময় পর মাছের একদিক মোটামুটি লাল রং চলে এসেছে। এই পর্যায়ে মাছগুলোকে আমি ধীরে ধীরে উল্টে দিচ্ছি। আর মাছগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে যদি উল্টে দেন তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আপনারা, একদিক লাল হয়ে ভাজার পর আমি উল্টে দিচ্ছি। আর উল্টানোর সময় আপনারা একটু ধীরে সুস্থে উল্টাবেন মাছগুলোকে, তাহলে মাছগুলো ভেঙে যাবে না। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এক এক করে মাছগুলোকে বাটিতে তুলে নিলাম। মাছ ভাজার পর তেল অনেকটাই রয়েছে। এই পর্যায়ে গরম তেলের মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, দারুণ একটা গন্ধ বার হয়েছে। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা সবজিগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে হালকা কষিয়ে নেব। তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি আলুগুলো। এবার নাড়াচাড়া করে সবজিগুলোকে আমি কষিয়ে নেব। মিষ্টি আলু আর মিষ্টি কুমড়ো নাড়াচাড়া করে একটু কষিয়ে নেওয়ার পর আমি ঢেঁড়সগুলো ব্যবহার করব। মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, ঢেঁড়স এইসব সবজিগুলো দিয়ে আমের টক রান্না করলে খেতে দারুণ লাগে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা ঢেঁড়স। সব সবজিগুলোকে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি জল দেব। সবজিগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর একই সঙ্গে দিয়ে দিলাম কেটে রাখা আম। কাঁচা আম দেখে আপনাদের জিভে জল আসছে কিনা কমেন্ট করে জানাবেন। এই পর্যায়ে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। মাছের মধ্যে তো লবণ মাখানো আছে, মাছ থেকে কিছুটা লবণ টকের মধ্যে যাবে, তাই পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ আর হলুদ গুঁড়ো নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সবজিগুলোকেও কষিয়ে নিচ্ছি ভালো করে। এই কাঁচা আমের রান্নাতে আমরা তো সর্ষে বাটা ব্যবহার করি, আর সর্ষে বাটা দিলে খেতেও খুব ভালো হয়। আজকে আমি সাদা সর্ষে ও কালো সর্ষে একসঙ্গে মিশিয়ে বেটে রেখেছি,
রান্নাতে ব্যবহার করব। কথা বলতে বলতে সবজিগুলো মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেটে রাখা সর্ষে অল্প একটু জলে ভালো করে গুলে নিয়েছি। এই পর্যায়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা গোলা জল। দেখতেই পাচ্ছেন। আর সর্ষের খোসাগুলোকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। আরও কিছুটা জল লাগবে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হবে আর মাছও ফুটবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর খুন্তি দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে ডুবিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি 5 মিনিট ঢাকা লাগিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। খুব সুন্দর ফুটছে টক। ঢাকনা খুলে আর একবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। সবজিগুলো তো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে খুন্তি দিয়ে আমের টুকরোগুলোকে একটু গলিয়ে দিচ্ছি। তাহলে টকের স্বাদটা বেশ ভালো হবে। সর্ষে বাটা দিয়েছি আর আমের একটা দারুণ গন্ধ বার হয়েছে। কাঁচা আমের টক একদম মুখরোচক, জিভে জল চলে আসে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো এক এক করে আমি টকের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছ দেওয়ার পর মাছগুলোকে আমি খুন্তি দিয়ে হালকা হাতে টকের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তাহলে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হবে আর টকের যে স্বাদটা মাছের মধ্যে প্রবেশ করলে মাছটাও খেতে ভালো লাগবে। আবারও 5 মিনিটের মতো টক ঢাকা লাগিয়ে ফুটিয়ে নেব। মাছ দেওয়ার পর প্রায় 5 মিনিট টক ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে ঢাকনা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন টক খুব সুন্দর ফুটছে। প্রথমে যে পরিমাণ জল দিয়েছিলাম টক ফুটে যাওয়ার পর জল অনেকটাই কমে গেছে আর সবজিগুলো মাছ সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে নামানোর আগে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। তবে আজকে আমি ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি না। টক রান্নাটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই কাঁচা আমের টক কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে দারুণ লাগে। কাঁচা আম দিয়ে মাছের টক পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আর এই মাছের টক ভাতের সঙ্গে খেতেই ভালো লাগে। আর ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা, আলু মাখা বা আলু ভাজা আর টক দিয়ে খেতে বেশি ভালো লাগে। আপনারাও বাড়িতে একবার এইভাবে কাঁচা আম দিয়ে মাছের টক রান্না করে খেয়ে দেখুন। আপনাদেরও বারবার খেতে ইচ্ছে করবে আর রান্না করতে করতেই আপনাদের জিভে জল চলে আসবে। আশা করি মাছের টক রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।